তো সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। তো সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, তারপরে এবার রেডি হয়ে যাব স্কুলে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। তো এই দেখো খাওয়া দাওয়া করে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। আর আমার মেয়ে ওদিকে আগেই বেরিয়ে টোটো দাঁড় করিয়েছিল, তো ওই টোটোতেই দেখো উঠে পড়েছি। তো এবার আমরা যাচ্ছি স্কুলে। তো এই দেখো আমরা স্কুল থেকে বাড়ি আসলাম, আর কোনো ভিডিও করা হয়নি। স্কুলে গেলাম, তারপরে তো স্কুলেই। তো এই যে বাড়িতে ঢুকলাম, সরো গেট লাগাই। 2:40 বাজে। তো চলো যাই ঘরে। তারপরে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে দোকান খুলে বসেছি আর কি। আর ওদিকে আমার মেয়েও এসে পড়েছে আমার সাথে দোকানে। তো বেশ কিছুক্ষণ দোকানে বসলাম, মানে বিকেলবেলাটা প্রথমে আমি খুলি দোকান, খুলে কিছুক্ষণ বসি, পরে আর কি মা আসে। আর এদিকে হাজব্যান্ডও বাড়িতে এসেছে। এখনও আবার শিলিগুড়িতে কাজ করে, তো মাঝখানে লাটাগুড়িতে করতো, তো ওটা আবার এখন বাদ দিয়ে দিয়েছে। তো এখন আবারও শিলিগুড়িতে আগে যেখানে করতো সেখানেই করে। তো ও দোকানে এখানে বসে আছে। এবার আমি আর আমার মেয়ে যাচ্ছি হলো আমাদের এখানেই ক্রান্তি মোড়ে। দেখো আমরা যাচ্ছি একটু ক্রান্তি মোড়ে বাজার করতে, দুজনেই পিঙ্ক। হ্যাঁ, তো দুজনে মিলে চলে এসেছি একটুখানি বাজার করতে। তো এই দোকান থেকে কয়েকটা জিনিস নিয়ে নিলাম, তারপরে গিয়েছিলাম একটু ওইদিকে আর কি সবজি বাজারের ওই সাইডটায়। এই যে যাচ্ছি, আর একটু অন্ধকার অন্ধকারও হয়ে যাচ্ছে আর কি, মানে ওই 6টা সাড়ে 6টার মতো বেজে গেছে। তো তারপরে কিছু জিনিস আর কি নেব বলেই আসলাম এখান থেকে। দেখো পেঁয়াজ নিয়ে যাচ্ছি, আর তাছাড়া আর কি লঙ্কা, আদা এগুলো আর কি নেব, রসুন এগুলো নেব। আর এই দেখো পুঁই শাক নিয়ে এসেছি। তো এগুলো সব নিয়ে এদিকে চলে এসেছি বাড়িতে। তো এসে আগে দোকানেই আর কি একটু দাঁড়ালাম, আর দোকানেরও বেশ কিছু জিনিস নিয়ে এসেছি। জিনিসগুলো নিয়ে প্রথমে দোকানেই আসলাম, এখানে আর কি ব্যাগটা রাখলাম। আর এদিকে ফুচকা নিয়ে এসেছিলাম, তো আমরা একটু ফুচকা খেয়ে নিলাম, হাজব্যান্ডকেও দিলাম, ও ফুচকা খেয়েছে। তো খাওয়া দাওয়া করে যে বাড়িতে চলে এসেছি, এখানে দেখো অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি। আর এখন না দিনের বেলা করে সেরকম একটা বাজারে গিয়ে বাজারটা আমার করা হয়ে ওঠে না, যেহেতু স্কুল থাকে। সেই জন্য যখন টাইম পাই ক্রান্তিমোড় থেকেই কিন্তু টুকটাক বাজার করে নিয়ে আসি। তো এখানে অনেক কিছুই দেখো নিয়ে এসেছি, সবজি বাজার। আর এই যে দেখো লেবু এনেছি, আর অনেক রকমের সবজি আছে এখানে। তো সবজিগুলো আর কি সব নামিয়ে নিলাম, নিয়ে আলাদা আলাদা করে প্লাস্টিক করে ফ্রিজে রাখবো। আর সাথে এনেছিলাম হচ্ছে চিকেন, তো চিকেনটা আর কি রান্না করব আমি আজকে। এই যে দেখো আলুগুলোকে সব ভেজে নিচ্ছি। সবজি গুছিয়ে আমি সমস্ত চিকেনের মশলাগুলো মানে কেটে নিয়েছিলাম। এই যে দেখো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা যা যা লাগবে আর কি পরিমাপ মতন আর কি সমস্ত কিছুই আলাদা করে আর কি রেডি করেছি। আর এখানে চিকেনটা একটু ধুয়ে নিয়ে তারপরে দেখো লেবু দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো, বেশ মানে গন্ধটা কেটে যাবে। আর চিকেনটা না গলবে না, লেবু দিলে মানে একদম বেশ সুন্দর থাকে, পিসগুলো একদম গলে যায় না। তো সেই জন্যই কিন্তু আমি আজকাল আবার একটু চিকেনটাকে কিছুক্ষণ মানে ওই 15 মিনিটের মতো আর কি লেবু দিয়েই মেখে রেখে দিই। তো এই যে লেবু দিয়ে মেখে রাখলাম, আর ততক্ষণে এদিকে আমি মশলাগুলো সব কষিয়ে নেব। তো আলুটা ভেজে নিলাম সবার আগে, আর আদা, রসুন, লঙ্কা যা আছে সব মিক্সিতে আর কি পেস্ট করে নেব। তো এই যে এখানে আর কি আলুগুলো ভেজে এবার আলুগুলোকে আগে তুলে নিলাম। তো সব আলুগুলো ভাজা হয়ে গিয়েছিলো, তো ওগুলো তুলে নিলাম। আর এদিকে দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটুখানি চিনি দিয়ে নিই আমি, কারণ চিনি দিলে বেশ কালারটা সুন্দর আসে। তো দিয়ে তারপরে এই যে পেঁয়াজ কুচো আর হচ্ছে টমেটো যা ছিল আর কি কেটে নিয়েছিলাম, তো সেগুলোই সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেব। সাথে হচ্ছে মশলা যা যা লাগে আর কি, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তো এগুলো সমস্তটা দিয়ে নেব। আর ওদিকে আমি মিক্সিতে কিন্তু মশলাটাও বেটে নিয়েছি। আর এই যে দেখো আমার চিকেনটা প্রায় কষানো কিন্তু হয়ে গেছে মোটামুটি আর কি, মানে 80%-এর মতোই কিন্তু আমার হয়ে গেছে। তো এবার পরিমাপ করে আর কি জল দিয়ে দেব, কারণ একটুখানি সিদ্ধ হওয়ার জন্য তো জলটা দিতেই হবে। আর আলুটাও দিয়ে নেব, আলুটা যেহেতু ভেজে তুলে রেখেছিলাম সেই জন্য আলুটা কিন্তু বেশ একদম শেষে গিয়ে আলুটা অ্যাড করেছি। এটা বেশ ভালো করে কষিয়ে জল দিয়ে নামানোর আগে ধনে পাতা অ্যাড করে দিয়েছিলাম। তো এই যে আমি মাংস রান্না করলাম। তো এখন যাচ্ছি একটু ওই বাড়ি। ওই দেখো একটা ছোট্ট মতো কেক আনা হয়েছে, বড় কেক আনা হয়নি, কারণ মানে নিজেরাই আর কি কাটবো, ওই আর কি কেক খাওয়ার বায়না করছিল। তো সেই জন্য একটা ছোট্ট মোট্ট কেক এখন ডেলিভারি দিয়ে গেল, আমি দুপুরবেলা অর্ডার করেছিলাম, এখন দিয়ে গেল। তো ওটাই নিয়ে যাচ্ছি, আর ও হচ্ছে একটা গিফট দিবে, তো পরে দেখাচ্ছি কি আছে।
আমিও একটা জিনিস নিতে চাইলাম, ওই হাতের যে বালাগুলো হয় ছেলেদের, স্টিলের বালা, কিন্তু আজকে দোকানও বন্ধ, তার মধ্যে লাটাগুড়িতে আমাদের এখানে পেলাম না। তো ইচ্ছে আছে একটা অনলাইনে অর্ডার করে পরে দেবো, তো ওটা ডিউ থাক, এখন আপাতত এটাই দেবে। তো বাবা যেহেতু আজকে বার্থডে, সেই জন্যই আর কি বার্থডে উপলক্ষেই আমরা ওই বাড়ি একটু যাচ্ছি, ছোট্ট কেকটা কাটবে, কেক কাটিং করবে, ওই বাড়িতে আছে। তো চলো চলো যাওয়া যাক। সকাল থেকে সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি, আর কোনো প্ল্যানিংও ছিল না আর কি বার্থডে সেলিব্রেশন করার মতন। তো আমি যদিও স্কুল থেকে আসার সময় একবার কেকের আর কি দোকানে ঢুকেছিলাম, কিন্তু সেরকম মানে কেক আনা হয়নি। আমি তারপরে এই ছোটো কেকটা অর্ডার করেছিলাম, আর এগুলো বানাতেও কিন্তু বেশ অনেকটা টাইম লাগে। তারপরেও আর কি অনেক রিকোয়েস্ট করাতে দেখো আমাকে বানিয়ে দিয়েছে, এই রাতেই ডেলিভারি দিয়ে গেল বাড়িতে এসে। আর ক্যান্ডেলও দেয়নি, তো সেই জন্যই কিন্তু একটা বাড়িতেই মোমবাতি ছিল, সেটা নিয়েই কিন্তু কেকটা আর কি কাটা হচ্ছে। তো মেয়েকে কোলে নিয়ে ওর বাবা আর কি কেকটা কাটছে, তো বেশ ভালোই লাগছে আর কি। ছোটোর মধ্যে আর কি বেশ সুন্দর করে বার্থডেটা সেলিব্রেশন করতে পারলাম, তো বেশ ভালো লাগছিল। তো এই যে কেকটা কেটে ওকে খাইয়ে দিয়েছে, আর আমার মেয়ের ভীষণ প্রিয় কেক। ওর বাবা বলেছিল যে কেক আনার দরকার নেই, মানে ও অতটাও কেক খায় না, কিন্তু আমার মেয়ের আর কি বায়না, তো কেক আনতেই হবে। তারপরে ছোটো কেক অর্ডার দিলাম, তো এটা আর কি ওদের বাড়িতে এসে যেহেতু ডেলিভারি দিয়ে গেল, সেই জন্যই কিন্তু আর কি কেকটা কাটিং করা হচ্ছে, নইলে হয়তো করা যেত না। তো যাই হোক, এই যে কেক খেয়ে নিলাম তিনজনেই, কেকটা খেয়ে তারপরে এই যে দেখো আমার মেয়ে আমার বাবাকে গিফট দিচ্ছে। বাবা জলের বোতল, বাহ খুব ভালো লাগছে, আমার খুব দরকার ছিল, থ্যাংক ইউ। তো এই যে দেখো একটা জলের বোতল, যেটা হলো আমি এনে দিয়েছিলাম আর কি, তো মেয়ে আর কি ওর বাবাকে গিফট করলো। আর তোমাদেরকে তো বললামই, ও একটা হাতের বালা আর কি দিব ভেবেছিলাম, যেটা ওর আর কি পছন্দ, কিন্তু লাটাগুড়িতে সেরকম একটা পেলাম না খুঁজে, কিন্তু এর পরে আর কি হয় অনলাইনে, না হলে অন্য কোনো শপ থেকে আর কি কিনে দেবো। তো আজকে আর ওটা দেওয়া হলো না, ওটা ডিউ আছে। আর জামা কাপড়ও না কিনিনি, কারণ যেহেতু কিছুদিন আগেই পয়লা বৈশাখে ওকে জামা কাপড় দিয়েছিলাম, সেই জন্য আর জামা কাপড়টা কিন্তু নেইনি। তো অন্য কিছু আর কি গিফট করলাম, তো মেয়ে দিয়েছে, আমারটা পরে দিয়ে দেব। তো যাই হোক, ওদিকে কেকটা কেটে আমরা চলে এসেছি দেখো বাড়িতে। এদিকে রান্নাবান্না তো হয়েছে, তো হাজব্যান্ড তো রুটি খায় রাতে, তো সেই জন্য আর কি আলাদাভাবে কিছুই মেনু করা হয়নি। ওই চিকেন এনেছিলাম, তো চিকেনটাই রান্না করেছি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়ের কিছু হোমওয়ার্ক বাকি ছিল, তো ওটাই কমপ্লিট করলো, সন্ধ্যেবেলা করেনি, তাই রাতেই করলো। তো আমাদের কেক কাটা হয়ে গেল, আর তারপরে রাতে একসাথে সবাই মিলে ডিনার করলাম। আর দেখলেই তো চিকেন রান্না করেছিলাম, তো খাওয়া দাওয়া করলাম। এখন আর কি শুয়ে পড়বো। ও তারপরে একটু পড়াশুনো করলো, মানে একটু কালকে স্কুলে আর কি কয়েকটা পড়া রেডি করার ছিল, তো একটু পড়াশুনোও করে নিল। তো এখন আর কি শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে শনিবার, সকাল সকাল স্কুলে যাচ্ছি। মেয়ে আর্টে যাচ্ছে, আমি স্কুলে যাচ্ছি। চলো যাওয়া যাক। তো এটা হলো নেক্সট ডে ভিডিও। সেদিন ছিল শনিবার, তো সকাল সকাল স্কুল যাচ্ছিলাম, তখন বাজে সকাল 9টা। মেয়েকে আর্টে দিয়ে আমি যাচ্ছিলাম হলো স্কুলে। শনিবার করে মেয়েকে আর্টে দিয়ে আসি আর কি, কারণ যেহেতু শনি রবিবার সপ্তাহে 2 দিনই আর্ট, সেই জন্য কিন্তু শনিবার দিন বেশিরভাগ দিনও আর কি স্কুল যায় না। বাচ্চাদেরও 2 ঘন্টা করে হয়, কিন্তু ওকে সেরকম একটা নিয়ে যাওয়া হয় না, কারণ যেহেতু ওর আর্ট থাকে। আর সপ্তাহের অন্যান্য দিনগুলোই স্কুলে যায়। তো ওকে আর্টে দিয়ে আমি স্কুল করে দেখো চলে এসেছি বাড়িতে। তো এসে এদিকে মা রান্নাবান্না করছিল দেখে আমি একটু সবজিটাও কেটে দিলাম। এখানে মা মাছের ঝোল করবে বলে আমি ঝিঙে আর ডাঁটা কেটে দিলাম। এটা হলো আমাদের বাড়ির গাছের ডাঁটা, তো এটা দিয়ে আজকে পাতলা করে হবে বাটা মাছের ঝোল। তো সবজিটা কেটে দিলাম, আর এবার হলো মা রান্নাবান্না করছে, আর তার সাথে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছে, আর এখানে আলু আর বরবটি ভাজা করেছে, আর এখন মাছের ঝোলটা করবে, আর ডালটা হচ্ছে প্রেশার কুকারে। তো এটাই হলো আজকে রান্নাবান্না। আর এই যে দেখো মাছটা এদিকে হলো একটু ফ্রাই করে নিচ্ছে, তারপরে আর কি মাছ ঝোল বানাবে। আর আমি এদিকে আম কেটেছিলাম, মেয়ে এদিকে দেখো ড্রয়িং করছে, ওকে আর্ট
মানে স্যার যে আর্ট দিয়েছে আর কি, বাড়ির কাজ হোমওয়ার্ক দেয়, তো আগামীকালকে আবার আর্ট আছে, সেই জন্য আর কি হোমওয়ার্কটা করে নিচ্ছে বাড়িতে এসে। তো এই যে ও এদিকে হোমওয়ার্ক করছে, আর ওর শরীরটা আবার একটু খারাপ লাগছিল, মানে গাটা একটু দেখলাম গরম গরম হয়েছে হালকা, তো আমি আবার একটু ধরে দেখছিলাম। তারপরে স্নান করে পুজো দিলাম, তো দিয়ে তারপরে এদিকে পুজো কমপ্লিট করে মার ততক্ষণে রান্না বান্না হয়ে গিয়েছিল। তো এই যে দুপুরবেলা খেতে বসে পড়েছি, তো মেয়েকেও খাইয়ে দেব আর আমিও সাথে খেয়ে নেব, কারণ আমাকে আবার 3টের মধ্যেই আর কি স্কুলে যেতে হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়ে এখানে আবারও আর্ট করছিল, তো ওর আর্টটা আর কি কমপ্লিট হয়নি তখন, তো খাওয়া দাওয়া করে আর্ট করছে। তো এবার আমিও রেডি হয়ে বেরোবো। হ্যালো ফ্রেন্ডস, তো এই দেখো বের হলাম, বাজে 3:10। তো যে বের হলাম, ওয়েদারটা ভালো নেই, এখন যাচ্ছি, মিটিং আছে বলেছিলাম, তো যাচ্ছি, চলো। তো আজকে ছিল স্কুলে আমাদের ক্লাস 1-এর আর কি গার্জিয়ান মিটিং, মানে প্যারেন্টস টিচার মিটিং। এর আগে আমার মেয়ে যখন নার্সারিতে পড়তো তখনও একবার মিটিংয়ে গিয়েছিলাম, আজকে আবার মিটিংয়ে গেলাম। তো মিটিং কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি, তো এসে একটু দোকানে বসলাম। তো মেয়ে দেখো দোকানেই পড়াশুনো করছে, যেহেতু আমি ছিলাম না। তো তারপরে দোকান থেকে চলে এসেছি বাড়িতে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকু, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, বাই বাই।